नमस्ते दोस्तों, इस चैनल का रचना आपको जागरूक करने के लिए की गई है ताकि आपको रिकवरी एजेंट परेशान करे तो आप उन्हें आरबीआई के गाइडेंस के हिसाब से हैंडल कर सको। अगर आपको हमारा काम पसंद आए तो प्लीज़ इस चैनल को सब्सक्राइब ज़रूर करें। धन्यवाद। হ্যাঁ রাকেশ দাস কথা বলছেন? বলছি। আমি স্নেহা মুখার্জি কথা বলছিলাম, অ্যাডভোকেট মহিনাথ চ্যাটার্জি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, কয় থেকে? কলকাতা থেকে স্নেহা মুখার্জি কথা বলছিলাম, অ্যাডভোকেট মহিনাথ চ্যাটার্জি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। স্নেহা মুখার্জি। স্নেহা মুখার্জি। আচ্ছা, বলেন ম্যাম। আপনি অ্যাডভোকেট মহিনাথ চ্যাটার্জির সাথে কি কোনো মামলার বিষয় নিয়ে কথা বলেছিলেন? কি নিয়ে? কোনো মামলার বিষয় নিয়ে কথা বলেছিলেন? কি নিয়ে? কোনো মামলার বিষয় নিয়ে কথা বলেছিলেন? কোনো মামলার বিষয় নিয়ে? না তো। হুম? না তো। বাড়িতে রিসেন্টলি আপনার কোনো নোটিশ গেছে? কিসের নোটিশ বলেন? কোন ব্যাংকের কিসের আছে? আপনার আপনার নামে একটা পিটিশন কপি স্যারের কাছে এসছে, ওই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। আপনি কোনো নোটিশ পাননি ওনাদের কাছ থেকে? না, নোটিশ আমাকে হোয়াটসঅ্যাপ করেন। নোটিশ তো আমি আপনাকে ইনলিগাল ভাবে হোয়াটসঅ্যাপ করতে পারি না। আপনার যদি ডিটেলস কিছু জানার থাকে তাহলে একবার অ্যাডভোকেট মহিনাথ চ্যাটার্জির সাথে কথা বলুন, উনি আপনাকে ডিটেলস দিয়ে দেবেন। কি ডিটেলস শেয়ার করবো? ওনার কি নাম্বার আপনার কাছে আছে? না, ডিটেলস নিয়ে কি করবো? ডিটেলস আপনি যদি আপনি কিছু জানতে চান, আপনি তো নোটিশ আমাকে বলছেন পাঠাতে, এবার আমি তো আপনি ওনার জুনিয়র, আপনি ডিটেলস আমি তো ক্লিয়ার দেখছি না। ক্লিয়ার কথা ক্লিয়ার কাট বলেন যে কি ব্যাপারটা কি, তাহলে বুঝবো। আমি কিছু বুঝতেছি না ব্যাপারটা। দেখুন, আমি আপনাকে শুধু হ্যাঁ, ডিটেলসটা একদম ক্লিয়ার কাট। যতটুকু হ্যাঁ, বাংলা জানতাম ভাষায় বলে কথা বলেন। দিয়েছি। বাংলা ভাষায় বলেন, ক্লিয়ার কাট কথা বলেন। হ্যাঁ, আমি বাংলা পুরানো ভাষাই পুরানো আপনাকে পেটানো বলছি। কথা আমি শুনি কি না। আপনাকে হ্যাঁ, পুরানো পেটানো কথা আমি বুঝবো না কিছু। হ্যাঁ, আমি আপনাকে তো বাংলা ভাষাই বলছি। হ্যাঁ, আমি একদম আপনাকে ক্লিয়ার কাট পুরানো কথা। পেছানো কথা বাংলা বলে ভাষা কি বলবো? খাঁটি ক্লিয়ার কথা বলেন। হ্যাঁ, বলেন কি হয়েছে? ডিটেলসটা আপনাকে আমি যতটুকু জানতাম বলে দিয়েছি, এবার হুম বাংলা ভাষায় কি শুনতে চাইছেন সেটা বলুন। হুম না, আপনি বলেন যে কি ব্যাপারটা কি সেটা বলেন, আমাকে ক্লিয়ার কাট বলেন। ক্লিয়ার কাটই তো আমি আপনাকে বলছি। হুম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্যারের কাছে একটা পিটিশন কপি এসছে, এবার আপনি জানেন হুম আপনার কি প্রবলেম হয়েছে ওনাদের সাথে। হুম কিসের এবার পিটিশন? আপনি যদি জানতে চান কি কিসের কেন পিটিশন? কিসের পিটিশন, সেটা তাহলে অ্যাডভোকেট মইনাক চ্যাটার্জির সাথে আপনি কথা বলুন, ওনার সাথে কথা বললেই ডিটেলস জানতে পারবেন। আমি ঠিক দেখে আছে, আপনাকে ইনফর্ম করে দিলাম। পিটিশনের সাথে কেস করতে বলেন, তাহলে কি করার আছে? হ্যাঁ, তাহলে আপনি চাইলে অবশ্যই সেটাই, তাহলে পিটিশন কপি জমা দিলে আপনি নোটিশ পাবেন, তার এগেন্সটে এসে অ্যাপিয়ার করবেন। ঠিক আছে। ওকে, নো প্রবলেম। ওকে জানিয়ে দিচ্ছি ম্যাম। আমি স্যারকে। ওকে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে। না, কে বলছেন? রাকেশ দাস বলছিলাম। হ্যাঁ বলুন। আপনি এখনই ফোন করলেন না আমাকে? হ্যাঁ বলুন। বললাম একবার স্যারের নম্বরটা দেন, স্যারের সাথে কথা বলিনি, কি আছে বিষয়টা শুনে নিই একবার। হ্যাঁ, নোট করুন, বলে দিচ্ছি। হ্যাঁ, বলেন। 82 82 40 40 81 81 57 57 74। 74। কি নাম ইনার? অ্যাডভোকেট মৈনাক চ্যাটার্জি। ময়নাক চ্যাটার্জি। ঠিক আছে। ইনি কোন কোন কোর্টের থেকে এটা? কলকাতা ব্যাংশাল কোর্টে। বানসাল কোর্টে? হুম। আচ্ছা। হুম। কথা বলে নিন আপনি। আচ্ছা, স্যার আছে এখন আপনার সামনে? না, স্যার এখন কোর্ট আওয়ার্সের মধ্যেই আছেন। আচ্ছা, ঠিক আছে। ওরা যে কার্ডটা নিয়ে মামলা করেছে সেটা হচ্ছে আপনার 8246 যে কার্ডটা। 8246। আচ্ছা, 8246 এ মানে আমার প্রিন্সিপাল ছিল 1 লাখ, ছিল মনে হয় 1 লাখ। ওরা দেখিয়েছে প্রিন্সিপাল মানিটা রয়েছে 1,24,704 টাকা। ওই ইন্টারেস্ট পেনাল্টি সব লাগাইছে। ইন্টারেস্ট পেনাল্টি লাগিয়ে তো অ্যামাউন্টটা ওই আপনাকে বললাম, ইন্টারেস্ট পোর্শনটা যেটা লাগিয়েছে, হুম ধরেন ইন্টারেস্ট পোর্শন লাগিয়ে ওরা এটা টোটাল অ্যামাউন্ট বলে আমাকে একটা পাঠিয়েছে। এক হুম মিনিট ধরুন। হুম হুম 1,38,202। হুম আর হুম প্রিন্সিপাল মানিটাও দেখিয়েছে হুম 1,24,000, ওই 1,25,000 হুম কাছাকাছি। হুম 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 এর আপনি 10% যদি চান 12,500 টাকায় জীবনে কখনো সেটেলমেন্ট হবে না। মানে এর ওপরে যদি কিছু বলতে পারতেন হুম তাহলেও একটা কথা বলা যেত। মানে আপনি ওই 12,500 বা 13,000 টাকা বললে জীবনে কখনো সেটেলমেন্ট করা যাবে না। সে তো বুঝতেই স্যার, কিন্তু ফান্ডই তো নেই না ব্যাপার হলো এটা। ওদের অন্তত যদি 25-26,000 টাকা পর্যন্ত করা যায়, সো দ্যাট আমি একটা কথা বলতে পারবো। হুম
কারণ যেহেতু, এবং সেটা ইমিডিয়েট বেসিস, সেটাকে আপনি রাখতে পারবেন না, কারণ আই হ্যাভ অলরেডি টেকেন এ ডেট ফ্রম কোর্ট, আমার মামলায় ডেট নেই। যদি 25 পর্যন্ত ওঠা যায়, আমি একটা কথা বলতে পারি যে দেখুন মক্কেল, এই সময়ে উনি বলছেন যে এই অ্যামাউন্টে সেটেলমেন্ট করতে, আপনারা যদি লেটার ইস্যু করতে পারেন, সেটা একবার চেষ্টা করা যেতে পারে। কিন্তু ওদের যেটা গ্রিড ম্যাচ করবে না সেই অ্যামাউন্টে ওরা কথা বলে আলটিমেটলি আমার মুখ নষ্ট হবে। কবে পিটিশনটা ফাইল করছে? ওরা তো আগামীকালকে পিটিশন কপি জমা করার জন্য আমাকে পাঠিয়েছে। আচ্ছা, এবার যদি এখন আপনি বলেন, দুটো রাস্তা এখন বর্তমান রাকেশ বাবু। একটা হয় আমি মামলায় পিটিশন জমা করালাম, ইউ ক্যান অ্যাপিয়ার দ্য কেস অ্যালং উইথ ইউর অ্যাডভোকেট, পিটিশন পেয়ে গেলেন, এবার আপনি আপনার মতো করে এসে মামলায় মুভ করলেন, এটা একটা রাস্তা। আর একটা রাস্তা হয় যদি এখন ওদের সাথে অ্যামিকেবলি সেটেলমেন্ট করতে চান, আমি তাহলে এখন কথা বলবো, যদি ওরা 25-এ রাজি হয়, I am not sure about that whether they will approve or not, আমার জানা নেই। লেট মি টক উইথ দেম, একবার এক্ষুনি কথা বলবো আমি। যদি ওনারা বলেন, পারমিট করেন যে হ্যাঁ ইউ জাস্ট গো অ্যাহেড, 25,000 টাকা আমরা অ্যাপ্রুভ করাচ্ছি, তাহলে আমি এখন জানাতে পারবো। ওরা আপনাকে যেমন কমিউনিকেশন লেটার দেবে আপনাকে। না সে স্যার আপনার কথা বুঝতে পারলাম, কিন্তু ফান্ডের ব্যাপার আছে না, ফান্ড না থাকলে আমি কি আপনাকে বলতে পারবো? অফকোর্স সেটা তো থাকবেই, কিন্তু এই বিষয়টা তো আজকের নয়, মানে আপনি যখন, সে তো আছে, কিন্তু ব্যাপার হলো এই ব্যাংক ছাড়া প্লাস মোটামুটি আমার আদার্স 6-7টা ব্যাংক তো সেম মাল্টিপল ডেটে চলছে 1-1.5 বছর ধরে। আই গট ইট, কিন্তু দুটো জিনিস আপনাকে বলবো, নোটিফাই করাবো। সেটা প্রথম জিনিস হচ্ছে, একটা জিনিসকে আপনি ততক্ষণ হোল্ড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত তাদের প্রভিশন থাকবে, প্রভিশনের বাইরে গেলে হবে না। whenever you taken any kind of loans, credit card from anywhere, সেটা NBFCs হোক বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ফাইন্যান্স হোক, সেখান থেকে you just keep it in your mind that bank and NBFCs company, they are always dependent on their DPDs। এই DPD শব্দটার ফুল ফর্ম হচ্ছে days past dues, বাংলা অর্থ নির্ধারিত সময়সীমাকে অতিক্রম করে যাওয়া। Once the DPD cross, they will definitely file a case against you, nobody can stop it, and that is the reason behind it they have sent me a petition copy, বুঝেছেন? এইবার মামলা কিন্তু একদিনে হয় না, একটা বা দুটো ডিউ হয়ে গেলে, 1 মাস বা 2 মাস ডিউ হয়ে গেলেই যে তারা মামলার জন্য এলিজিবিলিটি হবে ওদের, তেমন নয়। আইন যেমন ওদের জন্য আছে, আপনাদের জন্য আইন আছে, কিন্তু সেই সময়সীমাটা পেরিয়ে গেছে, আপনার নাগালের বাইরে এখন বর্তমান। এবার সেটা হয়ে যাওয়ার কারণে ওরা পিটিশন কপি করেছে, ওরা কিন্তু ওই কার্ডটাতেও করতে পারত, ওরা ওই কার্ডটাই করেনি। এই যেটা বড় কার্ড আছে which is 1,24,000, যেটা আমি কার্ড নাম্বার বললাম এইমাত্র, ওই কার্ডের এগেনস্টে মামলা করেছে। আমার কাছে কিন্তু দুটো মামলা ওরা দেয়নি, ওরা কিন্তু একটাই দিয়েছে। কেমন বর্তমানে যদি ওদের সাথে এটা করে নেওয়া যায়, এবার এখান থেকে বেরোনোর দুটো রাস্তা। আপনি থাকেন মোস্ট প্রবাবলি বোধহয় শিলিগুড়ি, দার্জিলিং, এরকম কোন একটা জায়গা, ওরা সেখানকারই অ্যাড্রেস দিয়েছে। এইবার ওইখান থেকে এখানে এসে মামলাটাকে চালানো নট আ ম্যাটার অফ জোক। এখানে আপনি শুধু ওয়েস্ট করে যেতে হবে, ওয়েস্ট in terms of money, in terms of time, in terms of mental, physical একটা অ্যাটাচমেন্ট। একটা মামলা চলা মানে তো শুধু পয়সা দিলাম ওখানে বসে তা নয়, একটা মামলা চালানো মানে রীতিমতন আপনাকে এখানে আসতে হবে, যেমন যেমন ডেট পড়বে আপনাকে এগুলো চালাতে হবে। এইবার আমার সেটাই বক্তব্য আপনার কাছে, যে এইটা একবার ভেবে নিয়ে করবেন, কারণ একবার আপনি এগিয়ে গেলে পেছোবার রাস্তা তো পাবেন না। তো কাজেই যদি আমার একটা বক্তব্য হচ্ছে, যদি আমি এখন যেমন ফান্ডটা আমি করতে পারছি না, তো পিটিশন ফাইল হবে, তো এরপর কি কেস দেবে এখানে পিটিশনে? আমি তো বললাম আপনাকে, সিভিল সুটের মামলা দেবে। সিভিল সুটের মামলা হলে আপনি, আমার পিটিশন জমা হবে, 2-4 দিনের মধ্যে কোর্ট নোটিশ পাবেন। কোর্ট নোটিশ পেলেই আপনাকে সঙ্গে সঙ্গে কোর্টে আসতে হবে, সিটি সিভিলে আসতে হবে। এসে আপনি ওই একজন উকিল বাবুকে ধরবেন, এবার মামলা আপনার মতো। মামলাটা কি কেস থাকবে, মানে কত সেকশন দেবে? বললাম তো সিভিল সুটের মানে কি, সিভিল সুটের মামলা হয়, এটা তো সিভিল রিলেটেড মামলা, এটা তো ক্রিমিনাল মামলা নয়। তো সিভিল সুটেও তো সেকশন থাকে না কোনো? সিভিল সুট, মানি সুট, এগুলো হচ্ছে সিভিল রিলেটেড মামলা। এই মামলা হলে আপনি কোর্ট নোটিশ পাবেন, কোর্ট নোটিশ পেয়ে আপনি আসবেন, এসে এইবার আপনাকে চালিয়ে যেতে হবে যতদিন চলবে। এর জন্য যে আপনার বিরাট কিছু সাজা হয়ে যাবে তা নয়, কিন্তু হ্যারাসমেন্ট হবে, যতটা না সাজা হবে, যতটা না পয়সা খরচ হবে, হ্যারাসমেন্টটা অনেক বেশি হবে। তার কারণ যদি আপনি কলকাতার বাসিন্দা হতেন, ব্যাপারটা কি হতো, জায়গাটা আপনার চেনা পেরিফেরি হয়ে যেত, আপনি জানতেন, চিনতেন। ইভেন
সে আপনি কলকাতা চিনতেই পারেন, শিলিগুড়ির বাসিন্দা বলে কলকাতা চিনবেন না এমন কোনো ব্যাপার নেই, কিন্তু জিনিসটা তো অনেক, দূরত্বটা তো অনেক, তা সারাদিনের নামে আপনাকে বেরোতে হবে, রাতে বেরোলে সকালে পৌঁছবে। তো এই হ্যারাসমেন্টস গুলো পোহানো। আচ্ছা যদি আমাকে একটা কথা বলুন, যদি ওরা এই 25টাকে 2 ইনস্টলমেন্টসে করতে চায়? না, হবে না। সেটাও সম্ভব না। ম্যাক্সিমাম কত অবধি আপনি পারমিট করতে পারবেন যদি ওরা করায়? কত টাকা অবধি পারবেন সেটা আমাকে বলুন, আমি একটা চেষ্টা করব, হলে ভালো, না হলে হবে না, আর তো কিছু করার নেই। 10,000। কত টাকা? 10,000। 1,26,000 টাকা তো আপনার প্রিন্সিপাল মানি, তার 10% হয় 12,500 টাকা। 10,000 কি বেশিতে বলছেন? 10,000 পর্যন্তই হতে পারে, তাও কি দেখবো জোগাড় করে, তাহলে কথা বলে লাভ নেই, না ছেড়ে দিন, তাহলে আর কথা বলবো জোগাড় টোগাড় করে কিছু করতে পারি। না, আমি কথা বলতে পারবো না। দেখুন একটা লিমিট থাকে সব জিনিসের, আপনি চাইলেই যে ওরা দিয়ে দেবে তা তো নয়। আমি বলেছি একটা কথা বলবো, আপনার 12,500 টাকা 10% অ্যামাউন্ট হয়, যেটাতে কোনোদিন পসিবল নয়। অ্যাটলিস্ট 20 অব্দি কি উঠতে পারবেন? না স্যার, হবে না, ফান্ড নেই না, বললাম। না, ছেড়ে দিন, ছেড়ে দিন। 10-15 যদি হয় তো এদিক ওদিক কাগজের জোগাড় টোগাড় করে যদি কিছু হয়। হ্যাঁ, আর একবার বলুন, আপনার ভয়েসটা ব্রেক করলো। কত? 10,000 টাকা যদি হয় তো কারো কাছ থেকে তো এদিক থেকে না, হবে না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে স্যার এটা পিটিশন তাহলে ফাইল করে দেন তাহলে। হ্যাঁ, আমি করালে আপনি কোর্ট নোটিশটা পেয়ে যাবেন। ঠিক আছে। নোটিশটা কি আমার হচ্ছে স্পিড পোস্ট হবে তো? हेलो हेलो। देखिए दोस्तों, अब जब ऐसे बात करोगे तो रिकवरी के दल्ले फ़ोन काट के भाग जाते हैं, तो डरना नहीं है, बिंदास बात कीजिए। और पैसा अगर आपके पास हो तो लोन क्लोज़ कर दीजिए, नहीं तो बिंदास सही है, कोई प्रॉब्लम नहीं।